যে মূল্যবোধের জায়গাগুলো কীরকম বা জায়গাগুলো কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে বা কিভাবে প্রতিষ্ঠিত হতে চায়। এক একজন শিল্পীর কাছে মূল্যবোধ এক একভাবে, তার কাজের ভিতরে মূল্যবোধটা এক একভাবে আলোকিত হয়েছে। আজকে যদি আমরা এক্ষুনি এক্সিবিশন দেখছিলাম এখানে, যেখানে নন্দলাল বসুর ছবি রয়েছে, প্রতিলিপি রয়েছে, রামকৃষ্ণ জীবন ভিত্তিক কিছু প্রতিলিপি রয়েছে। সেখানে সবার মধ্যে থেকে দেখবেন একটা ছবি খুব আলাদা, এরকম একটা হিমালয় পর্বতের মতো আছে, তার ঠিক ওপর থেকে আকাশ থেকে যেন দুটো পা নেমে আসছে কাটিং এজ ফ্রেমে। ধরেই নেওয়া যেতে পারে যে সেটা ঠাকুর শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের চলন। কিন্তু কথাটা হচ্ছে যে এই ছবিটার ভিতর দিয়ে তার কি ধরনের চলন প্রতিষ্ঠিত হচ্ছে। বাকি ছবিগুলো কিন্তু ঘরোয়া, ঠাকুর নয়, কোথাও বসে আছেন, কোথাও গল্প করছেন। আর একটা ছবি আছে, একটা টমটম গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। আর এই ছবিটাতে আছে যে ঠাকুর যাচ্ছেন, তার পদতলে হিমালয় এবং দুটো পা। এই ছবিটা এই কারণেই দেখার, তার মানে হচ্ছে ঠাকুরের উচ্চতা, তার মানগত উচ্চতা অ্যাবভ দি হিউম্যান, মানগত উচ্চতা অ্যাবভ দি হিমালয়। এবং সব থেকে বড় কথা হলো, ইনি এমন একজন মানুষ যিনি চলছেন, অথচ একটা ইঙ্গিত পাচ্ছি যেন যে তার পা মাটিতে রয়েছে, কিন্তু তার শরীর, তার মস্তক, সমস্ত কিছু মহাকাশকে স্পর্শ করেছে। অর্থাৎ আমি কিভাবে দেখব একজন মানুষকে, এই চেতনাটা তৈরি করে দিচ্ছে একটা ছবি।